সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিও দেখেন, ভিডিও দেখে উৎসাহিত হন, ভালো ভালো কমেন্ট করেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আগে একটা সময় কিন্তু আমার গোয়াল ভর্তি গরু ছিল, বিক্রি করে দেওয়ার পরে সব শেষ হয়ে গিয়েছিল, শুধু 4টা গাভী ছিল। 4টা থেকেই কিন্তু এখন 6টা হয়েছে, 2টা বাচ্চা দিয়েছে। তো এই হচ্ছে টুকটুকি আর টুকটুকির মা। তাই ও হচ্ছে প্রথম বাচ্চা দিয়েছে। তো এখন আমার গরু কম, কিন্তু ঘাসও কম। দেখেন এই ঘাসের মাত্রাটা কম, খ্যারের মাত্রাটা বেশি দেওয়া হয়েছে গওড়ার মধ্যে। তো ঘাস যখন বেশি হবে তখন কিন্তু খ্যারটা কমিয়ে দেবো, কস্টিং কমে যাবে। আর এই যে হচ্ছে দ্বিতীয়টা বাচ্চা, এটার বয়স হচ্ছে 12 দিন। তো হচ্ছে নাম কালো মানিক, ওর নাম কালো হয়েছে এই জন্য ওর নাম কালো মানিক। তো দেখেন এটা কিন্তু দৌড়দৌড়ি করার জন্য ওর জায়গা আছে। ও বাইরে চলে আসছে আজকে খেলা করার জন্য। ও বাড়ির বাচ্চাদের সাথে খেলা করছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তাই ওকে ডাক দিলে কিন্তু কাছে আসে, ও বোঝে যে ওর নাম রাখা হয়েছে কালো মানিক। তো হেভি দুষ্ট। তো জাতটাও কিন্তু ভালো হয়েছে, এটা ষাঁড় বাছুর হয়েছে। ভেবেছিলাম যে বকনা বাছুর হবে, বকনা বাছুর হলে পালে গরু বাড়তো, পাল বড় হইতো। কিন্তু ষাঁড় যেহেতু পাল বড় হবে না, ও কিছু টাকা দিয়ে যাবে। যাই হোক, বেশি কিছু করে টাকা দিয়ে গেলেই হয়েছে। তাই মনে হয় ভালোই দেবে ওর টাকা, কারণ হাত পাগুলো মোটা মোটাও। আর এটা হচ্ছে ওই কালো মানিকের মা। তো এটা হচ্ছে হলো জার্সি, কিন্তু ফুল জার্সি না, এটা ক্রোচ আছে। তাই ওর মার সকাল বিকাল দিয়ে দুধের রেকর্ড আছে প্রায় 22-23 লিটার। কাঁচা ঘাস দিলে পরে আরও বেশি হবে। তাই ও যদি ষাঁড় বাছুর না হয়ে যদি বকনা বাছুর হইতো তাহলে পরে কিন্তু আমার জন্য ভালো ছিল। আর এটা হচ্ছে এলো এই কালো মানিকের আপু। তো কালো মানিকের আপু এটা। তো এটা জার্সি হয়েছে। তো এখন ওর কোলে যদি সৃষ্টিকর্তা একটা বকনা বাছুর দেয় তাহলে ওর থেকে ভালো জাত আসবে। তো এখন আমার কাছে কিন্তু 4টা থেকে 6টা হয়ে গেছে, আর 2টা বাচ্চা দিলে 4টা থেকে 8টা হবে। তো যারাই আমার নিয়মিত ভিডিও দেখেন, আমার ভিডিও ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করেন, তো তাদের জন্য শুভকামনা। আর যারাই আমার জন্য শুভকামনা করেন, 4টা থেকে 6টা হইলো, নতুন বাচ্চা হইলো, সবাইকে তো মিষ্টি খাওয়ানো দরকার। তাই ওরই এই কালো মানিকের মায়ের দুধ দিয়ে আমরা মিষ্টি বানাই। আমার দোকানের নাম হচ্ছে KHI ডেইরি সুইটস। তো আপনারা যারা কাছের আছেন তারা কিন্তু আসতে পারেন, আর দূরের যারা তারা চাইলে পরে ইনবক্সে নক করতে পারেন, মিষ্টি পৌঁছে দেওয়া যাবে। তো এই সাইডটা হচ্ছে দেখেন, এখানে পিছল হয়ে গেছে। তো আমার এখানে শেডটা করা হয়েছে ঠিকই, কিন্তু ফ্লোরটা ততটা ভালো হয় নাই করা, কারণ এখানে লাস্টে ফিনিশিং সিমেন্ট মেরেছিল, যেটাকে ওই নিরো বলে নাকি। তো গ্রেডিং মেরে দিয়েছিল, যার কারণে এখানে ঘুর রাখতে কষ্ট হয় গরুর। তো মাঝে মধ্যে আছাড় খায়, সকাল থেকে 2টা আছাড় খেয়েছে কালো মানিক এখানে। তো খুবই পিছলো। এখানে ডিটারজেন্ট দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয় প্রতি সপ্তাহে 2 দিন, কিন্তু পরিষ্কার করলেও ফলাফল ওই 2 দিন পর পরই এরকম পিছলো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন।